জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের আশ্বাসে শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি ট্রেনি চিকিৎসকরা। রোববার বিকেলে সার্জিস আলম শাহবাগের চিকিৎসকদের আন্দোলন কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি চিকিৎসকদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। সার্জিস বলেন, ট্রেনি চিকিৎসকদের দাবি যৌক্তিক, রাস্তায় নেমে আন্দোলন করা লাগছে যা দুঃখজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় কমিটমেন্ট দিয়েছে দাবি মানার। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে আমরা একসঙ্গে রাস্তায় নামব। জানুয়ারি থেকে ভাতা কার্যকর করতে হবে। দাবি পূরণ না হলে চিকিৎসকদের সঙ্গে সড়কে নামারও হুঁশিয়ারি দেন সার্জিস আলম। পরে চিকিৎসকরা বৃহস্পতিবার পর্যন্ত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন, তবে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দাবি মানা না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা। এর আগে দুপুর ১টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের প্রশাসনিক ভবন ছেড়ে সড়কে অবস্থান নেন তারা। ট্রেনি চিকিৎসকরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেনি চিকিৎসকের পক্ষে ২৫,০০০ টাকা ভাতায় জীবন ধারণ সম্ভব নয়। এই অবস্থায় ভাতার পরিমাণ ৫০,০০০ টাকায় উন্নীতের দাবি তাদের। এদিকে হঠাৎ এমন অবরোধে স্থবির হয়ে পড়ে যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বিএসএমএমইউর উপাচার্য সহ অন্য শিক্ষক কর্মকর্তারা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন, তবে তাতেও সড়ক ছাড়তে অস্বীকৃতি জানান আন্দোলনকারীরা।